হ্যালো ভিউয়ার্স, 2024 সালে পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন তার জন্য আপনাদেরকে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে pmkisan.government.in ওয়েবসাইট লিখে সার্চ করার পরে আপনার সামনে কিন্তু প্রথমে যে পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাদেরকে এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। তো প্রথমে অপশান রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর একটা অপশান রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। তো রুরাল ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে গ্রামীণ অর্থাৎ পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করে তাদের জন্য কিন্তু এই রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বসবাস করে তাদের জন্য কিন্তু আরবান ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা পঞ্চায়েত এলাকায় বসবাস করি তাই আমাদেরকে এই রুরাল অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে আধার কার্ড নাম্বার অর্থাৎ যে কৃষকের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত হবে তার এখানে আধার নাম্বারটা টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করার পরে আপনাদেরকে এখানে যে পরের অপশন রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তারপরে আপনাদের যে স্টেটের নাম সেই স্টেট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের নাম আপনাদেরকে সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা আপনাদেরকে দেখে দেখে এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে যে গেট ওটিপি অপশন রয়েছে এই গেট ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, সেই পাসওয়ার্ড আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানটাতে টাইপ করে দিতে হবে। তারপরে আপনাদেরকে ভেরিফাই আধার ওটিপি এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে আপনার পিএম কিষান রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনাদের স্টেট যেটা সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক, তারপরে আপনাদেরকে আপনাদের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলা রয়েছে আপনাদের সেই জেলার নাম সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট সেটা সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লকের নামটাই আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের আরেকবার কিন্তু ব্লকের নামের অপশন রয়েছে সেই ব্লকটাকেই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরের অপশন রয়েছে ভিলেজ, এখানে আপনাদের যে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম রয়েছে সেই ভিলেজের নাম আপনাদেরকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ফার্মার নেম কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে ক্যাটাগরি অপশানে সিলেক্ট করে আপনার জেনারেল না এসসি না এসটি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তারপরের অপশান রয়েছে ফার্মার টাইপ, এই ফার্মার টাইপ অপশানে যদি আপনারা ক্লিক করেন এখানে দু রকমের কিন্তু অপশন রয়েছে স্মল আদার্স। স্মলটা হচ্ছে 1 থেকে 2 হেক্টর যদি জমি হয় তাহলে স্মলে ক্লিক করবেন, এবং যদি বেশি হয় তাহলে আদার্সে ক্লিক করবেন। তো যেহেতু স্মলটাকে আমি সিলেক্ট করব কারণ 1 থেকে 2 হেক্টর জমি কিন্তু রয়েছে তাই আমি স্মলটাকেই সিলেক্ট করলাম। তারপরে আইডি টাইপ এখানে আধার কার্ড অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, এবং টাইপ অফ আইডেন্টি প্রুফ এখানে কিন্তু আধার কার্ড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আর এখানে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে, অ্যাড্রেসও আপনাদের অটোমেটিক ফিল হয়ে থাকবে, পিনকোড অটোমেটিক ফিল হয়ে থাকবে, ফাদার বা মাদার বা হাজব্যান্ড নাম অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা হচ্ছে আপনাদের যে জমির পর্চা রয়েছে সেই পর্চার ওপরে কিন্তু আপনাদের যে অফিস কোড এবং আপনাদের যে মৌজা কোড সেটা কিন্তু এখানে দেখে দিতে হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। রেজিস্ট্রেশন আইডি টাইপ করার পরে আপনাদেরকে এখানে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড আইডি অর্থাৎ রেশন কার্ড নাম্বার যেটা রয়েছে আপনাদের সেই রেশন কার্ড নাম্বারটা আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে।
তারপরে এখানে ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে আর একটা অপশন রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা। এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনাদের ইয়েস ওর নো এর অপশন রয়েছে। অর্থাৎ আপনারা যদি ইয়েস করেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে কিন্তু আপনাদের পিএম কিষাণ মানধন যোজনার কিন্তু টাকা কিন্তু এখান থেকে কাটা হবে। তো আপনারা এখানে অপশানে নো করে রাখবেন। আর যদি পিএম কিষাণ মানধন যোজনা যদি আপনারা করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হলে আপনারা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরের অপশান রয়েছে এখানে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, মানে সিঙ্গেল না জয়েন্ট সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে জমিটা রয়েছে আপনাদের সেটা কিন্তু সিঙ্গেল না জয়েন্ট সেটা আপনাদের যদি সিঙ্গেল হয় সিঙ্গেলেই ক্লিক থাকবে, যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্টে ক্লিক রাখতে হবে। সিঙ্গেল অপশানে ক্লিক করে দেবেন। সিঙ্গেল অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে এড অপশানটা রয়েছে এই এড অপশানটাতে একবার ক্লিক করে দিতে হবে। এড অপশানটাতে ক্লিক করলে এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস, অর্থাৎ এখানে যে সার্ভে বা খাতা নাম্বার রয়েছে অর্থাৎ খতিয়ান নাম্বারটা আপনারা এখানে কিন্তু টাইপ করে দেবেন। খতিয়ান নাম্বার টাইপ করে দেওয়ার পরে এখানে যে দাগ বা খসড়া নাম্বার যেটা রয়েছে সেই দাগ বা খসড়া নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন। অর্থাৎ দাগ নাম্বারটাই আপনারা এখানে লিখে দেবেন। দাগ নাম্বার লিখে দেওয়ার পরে এখানে যে এরিয়া, এটা কিন্তু আপনাদের যে জমির পর্চা রয়েছে সেই পর্চাতে কিন্তু আপনাদের শতকে এরিয়াটা লেখা থাকে, এটাকে আপনাদের হেক্টরে কিন্তু কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আপনাদেরকে আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন একরে টু হেক্টর বলে লিখে সার্চ করার পরে এখানে যে একর এবং এখানে হেক্টর, তো এখানে আপনার যত শতক জমি রয়েছে অর্থাৎ যদি 22 শতক জমি থাকে তাহলে 0.22 লিখবেন। যদি 22 শতক জমি হয় তাহলে এইখানে যে হেক্টরে যেটা কনভার্ট হয়ে যাচ্ছে এই হেক্টরের কনভার্টটাকে আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়া যাওয়ার পরে আপনাদেরকে এই এরিয়াতে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, এটা হেক্টরে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তারপরে এখানে অপশন রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনার যে জমিটা আপনি পেয়েছেন সেটা বিফোর 1/2/2019 অর্থাৎ 1/2/2019 সালের আগে রেজিস্ট্রি হয়েছে না আফটার 1/2/2019 সালের পরে রেজিস্ট্রি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে এখানে। যদি আপনাদের 2019 সালের আগে যদি হয় তাহলে বিফোরে ক্লিক করবেন, মানে এখানে আপনাদেরকে টিকমার্ক দিতে হবে। যদি পরে হয় তাহলে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু 2019 সালের আগেই কিন্তু আপনাদের রেকর্ড থাকতে হবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে, তাই আপনাদেরকে বিফোর এই অপশানটাতেই সিলেক্ট করতে হবে। তারপরের অপশান রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। এখানে যে ডেথ অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর মৃত্যুর পর যদি আপনাদের জমিটা যদি পেয়ে থাকে তাহলে ডেথ অফ হাজব্যান্ডে সিলেক্ট করতে হবে। তারপরে ডেথ অফ ফাদারের যে অপশান রয়েছে এখানে আপনাদের যদি পিতার মৃত্যুর পর যদি জমি পেয়ে থাকে অর্থাৎ ওয়ারি সূত্রে তাহলে আপনাকে ফাদার ক্লিক করতে হবে। আর এখানে অ্যানসিস্টার ল্যান্ড অর্থাৎ পৈতৃক কোনো সম্পত্তি যদি আপনি কোনো পেয়ে থাকেন তাহলে অ্যানসিস্টার ল্যান্ড এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। আর আপনি যদি কোনো জমি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পারচেস অফ ল্যান্ড এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। আর আপনাকে যদি কেউ দান করে থাকে তাহলে আপনাকে গিফটেড এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। আর ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট এই অপশানটাতে আপনারা আপনাদের কোনো বিনিময় মাধ্যমে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ল্যান্ড গ্রেট অ্যালটমেন্ট এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ল্যান্ড ডেট ভেস্টিং এই যে অপশানটা রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং অর্থাৎ কত তারিখে আপনার যে জমির রেকর্ড সেটা কত তারিখে হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। জমির পর্চাতে কিন্তু সেই খতিয়ান তৈরির তারিখ দেওয়া থাকে, সেই খতিয়ান তৈরির তারিখটা কিন্তু এইখানে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। এখন কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করা অর্থাৎ রেজিস্ট্রেশন করা 2019 সালের আগে কিন্তু রেকর্ড থাকতে হবে। তারপরে এখানে যে অপশন রয়েছে পাট্টা নাম্বার বা RFA, এখানে যদি আপনাদের পাট্টা থেকে পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি পাট্টা থেকে নয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাড অপশানটাতে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানটাতে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের ল্যান্ডের যে ডিটেলস সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ এই ল্যান্ড ডিটেলসটা কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে আপনাদেরকে আরও যদি আপনারা জমির এন্ট্রি করতে চান তাহলে আপনারা সেম প্রসেসে কিন্তু এগুলো কিন্তু করে দিতে পারবেন। অ্যাড অপশানে ক্লিক করে সেটা অ্যাড হয়ে যাবে। তারপরের অপশান রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস।
অর্থাৎ এখানে কিন্তু ল্যান্ডের ডিটেলস অর্থাৎ ল্যান্ডের যে পর্চা রয়েছে সেই পর্চাটা আপনাদেরকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পরে সেটাকে 200 KB সাইজ করতে হবে এবং PDF ফাইলে সেটাকে কনভার্ট করতে হবে। তারপরে এই চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনাদের সেই যে জমির খতিয়ান রয়েছে সেটাকে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে সেভ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু অপশান চলে আসবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, অর্থাৎ আপনাদের যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু লেখা থাকবে। এটাকে আপনাদেরকে এর কপিটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য আপনাদেরকে আপনাদের যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাকে আপনাদেরকে ওপেন করতে হবে এবং ওপেন করার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অর CSC ফার্মার, এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করে আপনাদেরকে এর প্রিন্ট আউট বের করতে হবে। তার জন্য এখানে আপনাদেরকে যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড আপনাদেরকে টাইপ করতে হবে। সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে আপনার যে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ ফার্মার নেম, ফাদার্স নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং সাব ডিস্ট্রিক্ট, ব্লকের নাম, স্টেট, রেজিস্ট্রেশনের ডেট সেটা কিন্তু লেখা থাকবে। আপনাদেরকে এর কপিটা প্রিন্ট আউট করতে হবে, করে আপনাদেরকে এর প্রিন্ট আউট একটা করবেন এবং এর সঙ্গে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না, আপনাদের আধার কার্ডের যে ব্যাংকের ডিবিটি করা থাকবে সেই ব্যাংকে কিন্তু PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়া হয়। তাই অবশ্যই আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা ডিবিটি করে রাখবেন। ডিবিটি না করলে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া যাবে না। এই ফর্মটা আপনারা এর যে প্রিন্ট আউট এই প্রিন্ট আউটটা আপনারা করে নেবেন এবং এর সঙ্গে যে ঘোষণাপত্র ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। এই ঘোষণাপত্রের ফর্ম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এর সঙ্গে কিন্তু জেরক্স কপি লাগবে আপনাদের আধার কার্ড, রেশন কার্ড এবং জমির পর্চা এবং আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার একটা আধার কার্ড বা ভোটার কার্ড, অথবা যদি মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেট কিন্তু জেরক্স কপি লাগবে, আর একটা নমিনির কিন্তু আধার কার্ড লাগবে। আপনারা এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে এবং ঘোষণাপত্র এবং এই যে জেরক্স কপিগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে এবং জমা করার কিছুদিন পরে আপনাদেরকে এর স্ট্যাটাস চেক করতে হবে এবং জমা করার বেশ কয়েকদিন পরে কিন্তু এই PM কিষাণ কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবেন। স্ট্যাটাস চেক করবেন, অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা কীভাবে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে একটা ভিডিও। পরবর্তী আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন।